শুনলাম সত্যি কথা বলতে আমরা যারা বাঙালি রয়েছে এখানে এই সমস্ত নস্টালজিক কিছু বাংলা গান, সেই গানগুলো আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। সেই গানগুলো শুনলে এমনিতেই মন ভালো হয়ে যায়। তো এই ভালো লাগার মুহূর্তে যখন দাঁড়িয়ে রয়েছি, তখন আমাদের প্রিয় অভিনেত্রীকে রাস উৎসব কমিটির পক্ষ থেকে একটি বিশেষ সম্মানে সম্মানিত করা হবে। আমি উৎসব কমিটির সম্মান প্রদানের দায়িত্বে যিনি রয়েছেন, উৎসব কমিটির পক্ষ থেকে উৎসব কমিটির সম্পাদক রূপম শাসমলকে আমি মূল মঞ্চে স্বাগত জানাচ্ছি। তাক শীতের মরশুমে ফুলের উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করছেন। একটু জোরে হাতের তালি সবাই মিলে। অসাধারণ একটা মুহূর্তের সাক্ষী হয়ে থাকছি আমরা সকলে। সুন্দর একটা মুহূর্ত, এই মুহূর্তটা সব সময় আসে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা অনুষ্ঠানে ফিরি। একটা ফাটাফাটি গান শুনেছি, তুমি এমন একটা চরিত্রে অভিনয় করছো, একটা ঐতিহাসিক চরিত্র, সেই ইতিহাসের পাতা থেকে একদম বাস্তব জীবনে। এটার মধ্যে একটা লম্বা জার্নি। বাস্তবের জীবনটা আমাদের আলাদা, আর ঐতিহাসিক চরিত্রগুলো আলাদা। এর মাঝখানে যে একটা ব্যবধান, এটা নিশ্চয়ই তোমাকে একটা প্রবলেম ফেস করতে 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 তোমাকে এই জায়গায় আসতে হয়েছে। এবং তুমি এতটাই স্বতঃস্ফূর্তভাবে অভিনয় করছো, যে কারণের জন্য তুমি আজকে এত মানুষ, অগণিত মানুষের মনে জায়গা করে নিয়েছো। সত্যি রানী ভবানী, তার জন্য একবার জোরে হাতের তালি হবে সবাই মিলে। একটু দেখি সবাইকে। রানী ভবানী দেখা হচ্ছে? ভালো লাগছে? ভালো লাগছে? এইদিকে কোনো উত্তর নেই? ভালো লাগছে? আচ্ছা, আমি এবার একটু পরীক্ষা করে দেখবো আপনারা কত মন দিয়ে দেখছেন সিরিয়ালটা। কয়েকদিন আগেই ভবানীর রাজ্যাভিষেক হয়েছে, সেটা দেখেছেন? নাটোরের দায়িত্ব এখন পুরোপুরি রাজরানী ভবানীর ওপর। এবং রাজ্যাভিষেকের সময় তার একটা শপথ করতে হয়, যেটা তার স্বামী রাজা রামকান্তকে মনে আছে? একজন মাত্র বলেছে হ্যাঁ। রামকান্তকে যে শপথ নিতে হয়েছিল, সেটা রানী ভবানীকেও নিতে হয়েছে। সেই শপথটা কি ছিল মনে আছে? সেই শপথটা ছিল, আমি নাটোরের রাজরানী ভবানী শপথ করছি যে যখনই রাজধর্মের অধঃপতন ঘটবে এবং রাজদ্রোহের অভ্যুত্থান ঘটবে, তখন আমার সর্বশক্তি সঞ্চয় করে আমি রাজধর্মকে রক্ষা করব। আমি সজ্জনদের পরিত্রাণ এবং দুষ্কৃতীদের বিনাশ করব। আমি রানী ভবানী শপথ করছি যে সত্য, ধর্ম, ন্যায়, করুণা এবং শক্তির সঞ্চয় করে আমি রাজ সিংহাসনের দায়িত্ব পালন করব এবং নাটোরের প্রজাদের মঙ্গলের জন্য নিজের জীবন উৎসর্গ করব। আমি নাটোরের প্রতি আমার দায়িত্ব কর্তব্য থেকে কোনোদিন চ্যুত হব না। জয় মা ভবানী। মনে পড়ছে? এটি সবাই মিলে বলতে হবে, জয় মা ভবানী, জয় মা ভবানী। অসাধারণ একটা সংলাপ, অসাধারণ। নাটোরের রাজবাড়ি থেকে আজকে কিন্তু নাচিন্দার এই রাস উৎসবের মঞ্চে একটা সুন্দর সংলাপের মধ্য দিয়ে আমরা গেলাম। এবার খুব মিষ্টি একটা গান অপেক্ষা করছে আপনাদের সকলের জন্য, খুব জনপ্রিয় একটি গান। সেই গানটা এই মুহূর্তে শুনে নেব আমাদের প্রিয় অভিনেত্রীর কণ্ঠ থেকে। চলুন আপনাদের সকলের জন্য পরবর্তী গান।
একদম হর হর মহাদেব। ছেড়ে দিলে সোনার গো খেপা ছেড়ে দিলে সোনার গো আমরা আর পাবো না আর পাবো না তোমায় রেতে মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় রেতে মাঝারে রাখবো ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার গো আর পাবো না ঢাকা ছেড়ে দিলে সোনার গো আর পাবো না 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 আর পাবো না তোমায় রেতে মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় রেতে মাঝারে রাখবো আপনাদের হাতের তালি আবারও একবার প্রমাণ করলো যে আপনারা যোগ্য প্রতিভার সম্মান দিতে জানেন। ধন্যবাদ আপনাদের সকলকে, আপনারা হাতের তালি বাজিয়েছেন এবং মন থেকে বাজিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ব্যাক টু ব্যাক বাংলা গান শুনেছি, এবার একটু হিন্দি গান শুনবেন আপনারা। একটু জোরে হাতের তালি দিতে হবে, হিন্দি গান শুনবেন, তাহলে একটু জমজমাট একটা পারফরমেন্স হোক। আমাদের অভিনেত্রী গাইছেন, তার সাথে সুন্দর একটা কোরিওগ্রাফি আমরা দেখব। আজকে ব্রাইট অ্যাজ ফায়ার ওয়েস্টার্ন ডান্স ট্রুপ রয়েছে, তাদেরকে মঞ্চে স্বাগত জানাবো। চলো তোমাদের সকলের জন্য